যেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী, সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের খোয়াই জেলাভিত্তিক প্রাণী রোগ প্রতিরোধ এবং প্রতিকার সম্বন্ধীয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী অঘুর দেববর্মা, বিধায়ক সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, দপ্তরের অধিকর্তা মনোরঞ্জন সরকার সহ আরো অনেকেই। পর্যন্ত বেঁচে থাকার প্রশ্নে আমরা হতাশায় ভুগতে পারি না। বেঁচে থাকার জন্যই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। কাজে আমি আশা করব যে আপনারা খোয়াই জেলার মধ্যে অন্য জেলাকে ছাপিয়ে যাওয়ার মতো মাছ, মাংস, ডিম, দুধ এই সেক্টরে, এই ক্ষেত্রে সারা রাজ্য দৃষ্টান্ত তৈরি আপনার করে উদ্যোগ নিন। আপনার পক্ষে সম্ভব। এটা করতে পারলে পরে আমাদের ভালো হবে। খোয়াইয়ের মানুষ খুব ভালো অবস্থায় তারা থাকতে পারে। 20 জানুয়ারি সকাল 11টায় কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠিত হয় এক সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুতুবউদ্দিন হালদার, ত্রিপুরা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ। দুদিনব্যাপী এই সেমিনারের বিষয়বস্তু ছিল ছাত্রছাত্রীদের শিক্ষার মান গড়ে তোলা এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা। বছর আগের কথাই বলছি, তার থেকে অনেক উত্তরণ হয়েছে। কোন একটা সময় মেট্রিক ছিল, তারপরে এসছে হায়ার সেকেন্ডারি, তারপরে পুনরায় মাধ্যমিক, কলেজ স্তরে প্রথমে ছিল ত্রিবর্ষীয় প্রোগ্রাম 1-2+1, তারপরে 1+1+1। তার কোনো ক্ষেত্রে অগ্রগতি নিশ্চয়ই হয়েছে। আমরা স্পেস রিসার্চে অগ্রগতি করেছি, ইভেন আমরা মঙ্গলে চন্দ্রযান পাঠিয়েছি। কিন্তু আমাদের প্রাথমিক এবং বুনিয়াদী কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিলাসপুর এলাকার বিজেপি দলের কিছু কর্মী সমর্থক। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করে রেগার পুরো মজুরি দেওয়া হচ্ছে না। তবে তাদের এই অভিযোগ মানতে নারাজ গ্রামের একাংশ জনগণ। এলাকাবাসীর বক্তব্য, আদর্শ এই পঞ্চায়েতকে কালিমা লিপ্ত করতে বিজেপির এই চক্রান্ত। প্রথম দিকে তো লো আইছে, কিন্তু এই লাস্ট পার্ট যে শরণার্থীর সমস্যা বা এটার লেগা তারা সুইটা লো আইছে, কিন্তু পেমেন্টটা সারা হয়েছে, একটু লেট হয়েছে, সারা হয়েছে। তো মানে সই না নিয়ে কেমনে পেমেন্ট দেবো? না, সইটা দেখুন আমরা তো লইমু বা শরণার্থীর সমস্যা থেকে তাড়াতাড়ি এফটিওটা করিলাই, সইটা এদিকে এফটিও করার পরে এটা তারা সইটা লইলিম পাবলিকের। তারপর তো মাস্টারও জমা দেওয়ার পরেই তো পেমেন্ট হ্যাঁ দেওয়া হয়, কিন্তু এই অনেক পেমেন্টের সমস্যা আসলো প্রচুর। তাই আমরা তো চাইছি যে সইটা আগে পেমেন্টটা সারিলাই, এরপরে সইটা লইলাম। তারা তো কাজ করছে জানি আমরা, কে কে করছে কোনো নাই। কথা বলেন না, ড্রজার এখানে লাগানো ছিল, এখানে ড্রজার লাগানো ছিল, ড্রজার কাজ করছে কিছুক্ষণ আগে, ড্রজারের মালিক হয়ে গেছে কিছুক্ষণ আগে। মালিক পাইতে পারে, কাজ তো দেখেন, কাজ তো পাবলিকের জায়গা, পাবলিকও তো করাইতে পারে।
মিথ্যা কথা কইেন না, যা হইছে সত্য কথা কোন। ড্রজারের ছবিটা আমরা নিছি এবং মালিকের সাথেও আমাদের কথা হয়েছে। তো এখানে রেখার ফান্ডেই তো কাজটা হইতে হবে, তো আপনি কিভাবে মানে ড্রজার ইউজ করলেন? তো নিজেই দেখছে যে সব ঠিক আছে। আর প্রয়োজন বলতে যার জব কার্ড ডিজ দেওয়া হয় না, না শেষের দিকে ডিজাই করছে, তারা অন্য জব কার্ড নেওয়া মানে এটারে পূরণ করে, ওই যারা কাজ করে এরাই। অথচ তারা দেখাইতেছে তারা পেমেন্ট পাইতেছে কাউকে 140 টাকা 150 টাকা। দেখেন পার্ট হয়েছে, ফার্স্ট পার্টটা 159 টাকা করে গেছে, সেকেন্ড পার্টটা তারা 125 টাকা করে গেছে। তো এই জায়গাতে একটা দুর্নীতি হলো না? দুর্নীতি না, এটা ইঞ্জিনিয়ার বাবু তাই প্রথম পার্টে দেখছে যদ্দূর কাজ করছে তার উদ্দূর এগেনস্টে এই পার্সেন্টেজটা পড়ছে। অথচ যারা এই গ্রাম পঞ্চায়েতে কোনোদিনই রেখার কাজে আইছে না, অথচ তারা নামে অ্যাকাউন্টে টাকা ঢুকে, এটাও ওনারা অভিযোগ করতেছে। না, এটা নাম ঘটনাটা হচ্ছে আমরা অনেকদিন যাবত এই পঞ্চায়েতের সচিব, জেআরএস, ইঞ্জিনিয়ার তারাই খুঁজে আমরা কাজের সাইডে কাজে 100% পেমেন্ট। তখন তারা আমরা একটা জিনিসই বুঝায়, এই জেআরএস বা ইঞ্জিনিয়ার বা সেক্রেটারি তারা তো কেউই যায় না কাজের সাইডে, যারাই কাজ পরিদর্শন করে তারা আমরা বুঝাই এটাই যে কাজ 100% করা যায়, করতে পারো না, যার কারণে তোমরা 100% পেমেন্ট পাইতা না। তোমরা 100% কাজ করো, 100% পেমেন্ট পাইবা। তখন আমরা পুকুরে কাজে গেলাম, ফিশারির কাজে যখন গেলাম, ফিশারির কাজে যাওয়ার পরে তো এখানে তো 100% কাজ অবশ্যই হইতেছে, তো 100% কাজ হইতেছে, 100% পেমেন্ট অবশ্যই পাবো। যখন এই কথা কইলাম, কয় না এটা 100% হইতো না, তারা 159 টাকা পেমেন্ট দিচ্ছে আমরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো?
গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সরকারি সাহায্য এবং পাকা ড্রেন পেয়ে শীতকালীন সবজি চাষে সবুজ সমারোহ কল্যাণপুর ব্লক এলাকার দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলাহর গ্রাম এবং রতিয়া গ্রাম। তেলিয়ামুড়া মূল সড়কের মধ্যবর্তী বাগান বাজারের পাশেই অবস্থিত এই গ্রাম। এই গ্রামের 60 পরিবারের বসবাস। সকলেই কৃষিজীবিতে নির্ভর করে খোয়াই নদীর দুতীরে প্রায় 200 কানি জমিতে কৃষকদের নানা ধরনের সবজি চাষ আমাদের প্রতিনিধির ক্যামেরার সচিত্রবন্দী। গ্রামের কৃষকরা সবজি চাষ করে ছেলে মেয়েদের পড়াশোনা ভালোই করাচ্ছে। আমরা সবজির মধ্যেই নির্ভর বা সবজি চাষ করি, আমরা চলছে বা বিভিন্ন দেশে সবজি যায়। কি কি সবজি ফলান এখানে? তো বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, যেমন আমরা শীতকালীন সবজি চাষটা করতে গিয়ে সেটা সুবিধা, যেন সাপ্লাই মেশিন দেওয়ার সুবিধা হয়েছে বা বৃষ্টিও নেওয়ার সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়ার সুবিধা, মাল লইয়া টানাটানি করা লাগে না, ক্ষেত থেকে মাল তুলে সেটা সঙ্গে সঙ্গে গাড়ি তুলে লাগে।
নাকি প্রত্যেক শীতকালে এই সবজি করেন? প্রতি শীতকালে এই সময় আমরা সবজি করি। বর্ষা তো আছে, বর্ষা তো এই যেমন মরিচ, সিম, লচ্ছিম এইসব জিনিস করা হয়। পুরো মাঠকে মাঠ কপি। কতখানি জায়গা হইব এখানে? হইব বেশ 100-200 আনি তুই বই। সবাই সবজি ক্ষেত করেন না? সবাই সবজি ক্ষেত। 60 পরিবারের মাঝে বেশি অংশ মানুষ ওই সবজি চাষ করিয়া চলছে। কেমন লাভ হয়? মোটামুটি ভালোই। করি আলু করি, গুলা আলু করি, মিষ্টি আলু করি, আবার মরিচ করি, এই এসব ধরনের কাজ করি। আর বেগুন করি। কেমন লাভ হয়? আমরা তো এই তো করি, আমরা চলতেছি। এছাড়া কোনো আমরা কোনো ই নেই। আমরা প্রথম থেকে আমরা পাইতেছি সার ওষুধ পাইতেছি, সরকার থেকে দিতেছে। আমরা এইসব ওই তো কফি সবজি করতেছি, মরিচ করতেছি, আলু করতেছি, তারপরে ওই বেগুন করতেছি। কত পরিবারে লোক আছে? 60-70 পরিবার। আর কানি কয় কানি জায়গা হইব কিনা? 200 কানি মতো। আপনারা কি সব কৃষির উপর নির্ভরশীল? সব কৃষকের উপরে নির্ভর। এছাড়া আমরা কোনো ই নেই। সরকারি রাস্তা থেকে ইট কুড়িয়ে নেওয়ার সরাসরি চুরির অভিযোগ উঠল কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগটি তুলেছে ওই পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্য মিন্নত আলী। রাস্তা থেকে ইট তুলে নেওয়ার বিষয়টি নিয়ে এলাকাবাসীরাও মুখ খোলেন। এই বিষয় নিয়ে মিন্নত আলী অভিযোগ জানিয়েছেন প্রশাসনিক স্তরেও। না, রাস্তার যে ইট উঠিয়ে নিতেছে গিয়া এই ব্যাপারে আপনি কিটা কইবেন? আচ্ছা, এই ব্যাপারে আমার কোনো পাইছেন টেন্ডার পাইছেন, তখন কি ইট সহ পাইছেন না ইট ছাড়া পাইছেন? টেন্ডার যখন হয় তখন তো ইট ছিল কিনা না আমি জানি না। চলতেছে, এটা তো পিডব্লিউডি কাজ করাইতেছে। তো এখানের মানুষের একটা অভিযোগ আছে, আপনি সবাই ইট তুলতেছেন। কত না, এটা তো মিথ্যা। আমি তো কেন ইট তুলা আইসি না, আমি ওখানে বেজাল লাগছে আমি আইসি। আইয়া সারিয়া শুনছি গানের যে দুই পার্টি এই গানও কথা হাঁটাহাঁটি করছে। আমারে একটা ছেলে আনছে গিয়ে আমার কর্মী, আমি আইয়া সারিয়া সবরে থামাইছি। যারা রুলিং আছে, যারা সরকার চালার, তারাই এই ইটটা তোলার করছে। এবং প্রধান একটু আগে মায়ের বকুনি খেয়ে অভিমানে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করল 7ম শ্রেণীর পড়ুয়া এক মেয়ে। ঘটনা কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগর পঞ্চায়েতের অধীন 4 নং ওয়ার্ডে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কিতার লাগে মারা গেছে এই যে ঘটনা আমি জানি না রে ভাই। আমি বেটে সিলে দিছে পরে গেছি, সিলে দিছে পরে গেছি, গিয়া দেখছি, গেছি পরে নামটা বলছে আইও না মা আইও না। তবু আমি ফাগরের দ্বারের সামনে মুখ দিছি, গিয়া দেখছি তার অবস্থা এরকম। এরপরে বেটে কান্নাকুটি করছে অনেকটা। শেষ ফলে বেটে অতটুকুই কইছে, অকরাত্যার ফলার লাগে আমি তাই মারছি গো অতটুকু। ও দৌড়িয়ে গেলাম গিয়া তো কেন কোনো আপলে কিচ্ছু পাইলাম না। তাড়াতাড়ি ওরে আগুন একটা খেতারিয়া জিমা নিয়েছে। এরপর লোক আমরা গাড়ি কোনো করে আমি তিনলাঙ্গর মতো লয়ে গেছি। নিয়ে এরপর এখানে ডাক্তার রাখছে না, হয়েছে জিবি নিয়ে গাড়ি টাড়ি দিয়েছে, তারপর জিবি নিছে। এখানে তো পরীক্ষা কোনো মানে গার্জেনের তো কোনো ইয়ে হয়েছে। কয়টার সময় মারা গেছে? আমরা ফোন পাইছি আর কি 11টার সময় মারা গেছে। শুনছি কি যে মা এটার লোক বোধ একটা খারাপ ব্যবহার করছে, তারপর বোধ কালকে তো নাই, কালকে 10টার দিকে আমি গরু লেগে গেছি টিলাত। হঠাৎ করে একজন গিয়ে খবর দিচ্ছে আর কি আমার, এমনি এমনি তোমার মায়ের জানি কিতা হয়েছে, দৌড়াই আইসি বাড়ি। তাই দেখি মায়ের মুখ থেকে শুনলাম সাপ্লাই বলে গেছে জ্বলান্ত। 38তম ককবরক দিবস উপলক্ষে উপজাতি অংশের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উপজাতি গবেষণা এবং সাংস্কৃতিক কেন্দ্র এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা আধিকারিক নিয়ে ত্রিপুরা সরকারের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, TTADCর কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন মুখ্যমন্ত্রীর হাতে ধরে প্রকাশিত হয় একটি গ্রন্থ। এবং এর বাইরেও যারা কিছু অতিথি অভ্যাগত এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ককবরক ভাষার সরকারি স্বীকৃতি আজ থেকে 36 বছর আগে 1989 সালে একটা ডাইরেক্টরেট আমরা স্থাপন করেছি। সংখ্যালঘু অংশের মানুষ ত্রিপুরায় যারা বসবাস করেন
তাদের যে মায়ের ভাষা, তার যদি কোনো অস্তিত্ব থেকে থাকে, তাহলে বুদ্ধিজীবী অংশের মানুষ যারা এই ভাষা নিয়ে চর্চা করেন, তাদের সাহায্য নিয়ে এই ভাষার সুরক্ষিত করা এবং তাকে বিকশিত করার জন্য এই ডাইরেক্টরেট কাজ করে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের।
আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার সন্ধ্যায় কৈলাসহরে মদ বিরোধী অভিযানে মাঠে নামলো মহিলারা। এদিন কৈলাসহর পাইতুর বাজার এলাকার মহিলারা হাতে মশাল নিয়ে এক মিছিল সংগঠিত করে। তাদের সহযোগিতা করে কৈলাসহর থানার পুলিশ। মহিলারা জানায় সর্বস্তরে মহিলাদের মদ বিরোধীতে ও সচেতন করতেই তাদের এই অভিযান। এখানে মানে ঘর কয়েকটা আছে, মদ বিক্রি করতেছে আর কি। আমাদের আসা যাওয়ার বহুত কষ্ট হয় বাজার ঘাট করতে গেলে। মেয়েদের, আমরা যেহেতু মেয়ে, আমাদের প্রোটেক্ট দরকার। এর লিগে মানে এই পাড়ার মদ বিক্রি বন্ধ করার জন্য আমরা এই মশাল মিছিলটা করতেছি। আমরা পাড়ার সব মেয়েরা মিলে। এখান থেকে খবর পাই যে ইদানিং কিছুদিন এই আমাদের পাইতুর বাজারের মহাদেব বাড়ির উল্টো দিকে এবং পাইতুর বাজারের কিছু কিছু জায়গায় মদ বেচা হয়। তো তখন আমরা এবং এখানে স্থানীয় সমাজসেবী চন্দ্রশেখর বাবু এবং অন্যান্যদের সহযোগিতায় আজকে আমরা এখানে একটা প্রয়াস মিটিংয়ের মতো করি এবং মহিলাদের উদ্বুদ্ধ করি যে যাতে এইখানে তারা সমবেত হয় এবং তারপরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা মশাল মিছিল করবে। এই সমস্ত যারা সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে কৃষকদের এবং পেশায় অন্যান্য শ্রমিকদের 4 দফা দাবির ভিত্তিতে কৈলাসহরে সংগঠিত হয় এক মিছিল এবং জমায়েত। কৈলাসহর পৌর পরিষদ ভবনের সামনে সংগঠিত এই জমায়েতে উপস্থিত ছিলেন সিআইটিইউ কৈলাসহর বিভাগীয় সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, শ্রমিক নেতা কান্তিলাল দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। আগে আমাদের দেশে মাত্র 1-2 কোটির মতো কৃষি শ্রমিক ছিল, কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ব্রিটিশের অত্যাচার থেকে, ব্রিটিশের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য, কৃষকদের মুক্তির জন্য, বেকারদের
সমস্যা সমাধানের জন্য, শিক্ষার জন্য যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা, কৃষকদের উৎপন্ন ফসলের লাভজনক দাম সেখানে দিতে হবে। দ্বিতীয়ত, কৃষি শ্রমিকদের জন্য সুসংগত কেন্দ্রীয় আইন তৈরি করতে হবে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মঙ্গলবার কৃষকদের জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং কৃষকদের সামাজিক সুরক্ষা সহ 4 সংগঠনের আহ্বানে তেলিয়ামুড়া সিআইটিইউ বিভাগীয় ভবন প্রাঙ্গণে সংগঠিত হয় এক জমায়েত। জমায়েতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুধীর সরকার, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ দলের অন্যান্যরা। এদিন জমায়েতের পূর্বে সংগঠনের কর্মীরা এক মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়া শহরে। একটা সরকার আছে যে সরকারটা বড় লোকদের স্বার্থে কর্মসূচি গ্রহণ করছে। গোটা ভারতবর্ষের গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত অংশের মানুষের আজকে একটা কঠিন পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের আজকে ক্রয় ক্ষমতা আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের ক্রয় ক্ষমতা সেখানে সেই যুক্তি, সেই বক্তব্য আমরা এই মিছিল এবং জমায়েতের মধ্য দিয়ে আমরা নিয়ে যাবার চেষ্টা করছি। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জওহরলাল নেহরু থেকে আজকের নরেন্দ্র মোদী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি